আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির হাড্ডি-গুড্ডি দিয়ে এই সবজিটা রান্না করছি। সবজিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এই সবজিটা কিন্তু এমনিতেই অর্ধেক খেয়ে ফেলছে সবাই। সবজিটা চাইলে আপনি রুটি পরোটা দিয়ে খেতে পারেন কিংবা রাইস দিয়ে পোলাও দিয়েও খেতে পারেন। সবজিটা যে আসলেই এতটা মজা হবে আমি আসলে নিজেও বুঝিনি। খুব সুস্বাদু হয়েছে সবজিটা। সবজি রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিছি। তেল দিয়ে আমি এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে একটু টমেটো দিয়ে দিলাম। সবজিটা রান্না করা আহামরি তেমন কিছুই না, যেভাবে আমরা নর্মালি সবজি রান্না করি সেইভাবেই আমি রান্না করছি। শুধু মুরগির মাংসটাকে আগে একটু আলাদা করে রান্না করে ভুনায় নিছি, তারপরে সবজিগুলো একটা একটা করে অ্যাড করে দিছি। এই সবজিটা কিন্তু আসলেই খুব সুস্বাদু হয়েছে। চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা। আমি এখানে পেঁয়াজের মধ্যে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আরেকটা মশলার একটা পেস্ট বানায় রাখছি বাটিতে। আমি হলুদের গুঁড়া 1 চামচ দিছি, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, আর সাথে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে না দিলেও সমস্যা নেই। দিলে একটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো মুরগির মাংসগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু কষায়ে একটু ঢেকে দিলাম। পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একটু মাথার কাছে একটু কেটে দিছি যাতে একটু হালকা ঝাল বের হয়। তারপরে একটু কষানো হয়ে গেলে ভালো করে কষাইতে হবে মুরগির মাংসগুলো। খুব সুন্দর করে একদম রান্না করে আপনি পুরাপুরি রান্না করে নিতে হবে। পুরাপুরি রান্না হয়ে গেলে আমি পেঁপে আর গাজর দিয়ে একটু কষাইছি। তারপরে আবার কিছুক্ষণ পর আবার ফুলকপি, ব্রকলি যার যার পছন্দ অনুযায়ী আপনারা সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার ঘরে যা সবজি আছে তাই দিয়েই আপনি রান্না করতে পারবেন এটা। তো রান্না করার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে একটু কষাইলাম। কষানো হয়ে যাওয়ার পর আমি একটু ঢেকে দিয়ে একটু কষাইছি। একটু করে ঢেকে দিছি আর একটু করে কষাইছি। বেশি লাড়াচাড়া করার দরকার নাই, তাহলে ওই ফুলকপি, ব্রকলি এগুলা ভেঙে গলে যাবে। একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিবেন। আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম সাথে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম খাইতে যেমন টেস্ট হয়েছে, মানে দেখেই মন শান্তি যে এতটা সুন্দর হয়েছে। তরকারির চেহারাটা, কালারটা খুবই সুন্দর হয়েছে। খাইতেও কিন্তু খুবই মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো লাস্টে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলায়ে আমি নামানোর আগে এটা দিয়ে, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য বলক উঠলে এটাকে নামায় ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। এমনি আপনি রান্না করে খেতে পারবেন। দিলে পারে কি হয়, একটুখানি দেখতে সুন্দর লাগে আর মশলাটা ওর সঙ্গে গায়ে মাখা হয়ে যায়, ঝোলটা একটু গাঢ়া গাঢ়া হয়। এই কারণে কর্নফ্লাওয়ারটা দিলে আর কি ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম তরকারিটা। এই তরকারিটা আসলে রাইস দিয়েও কিন্তু খেতে খুবই মজাদার। তো আমি একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।